ওই এপার দিয়ে বেরোচ্ছে, এপার দিয়ে দেখলো বুঝতে পারবে। ওই দেখ, দেখেছো এরা গাড়িতে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা দাও। মারা ভগবানের কাছে এইটুকুই চাই যে যাতে তোমাদের ভালোবাসার দামটা অন্তত সারা জীবন যেন রাখতে পারি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভাই ভিডিওটা নিয়ে এসেছি মানে অর্ডার সমেত, মানে অর্ডার আজকে ধরেই নিয়েছি। কালিকাপুরে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঠরে তারপর অর্ডার একটা পেয়েছি। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন, ওদিকটাই হয়তো কোথাও নিউ টাউন না বিধাননগর, জানি না কোন দিকে, ওই সব দিকেই হবে হয়তো, অতটা খেয়াল করিনি। তো যাই হোক চলো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। হ্যাঁ হুম 4166। হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে। আর সেক্টর 5, একটা সেক্টর 5 তো পেলুম, কত 950 মিটার পিক আপ আছে। চলো যাই, নো প্রবলেম ভাই। অর্ডার নামাতে নামাতে সঙ্গে সঙ্গে অর্ডার পেয়ে গেছি, কোনো ব্যাপারই না। আর ভাই আমার মানে 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সকালে ঘুম থেকে চোখ খুলেছি, চোখ খুলে দেখতে পেয়েছি 900 সাবস্ক্রাইবার কমপ্লিট। इतनी खुशी मुझे आज तक, মানে দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এইভাবেই ভাই সাপোর্ট করে যেও, আর চেষ্টা করো ভাই তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার। তো চলো গিয়ে পিক আপটা করি ফটাফট করে। মানে রোদে যা হচ্ছে দেখো, এমনি কালো কি হচ্ছে গা হাত পার অবস্থা, মানে এরপর মানুষও চিনতে পারবে না আমাকে। এমনি অন্ধকারে দাঁড়ালে মানুষ চিনতে পারে না আমাকে। এরপরে আর কি হয় ভগবান জানে। 555 ঠিক আছে। হ্যাঁ চলো ভাই, আজকের দিনের 2 নম্বর অর্ডার কমপ্লিট করলাম। চলো দেখি এবার আজকের দিনের 3 নম্বর অর্ডার এখান থেকে কোথায় পাই। এখন সেক্টর 5-এ রয়েছি আর ঘড়ি কাটার সময় 11:38। চলো ভাই, সেক্টর 5 থেকে তো অর্ডার সেরকম বাজছে না। দেখো 2 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ, এরকম অর্ডার বাজছে সব। তো ভাবছি যাই দিই কেষ্টপুরের দিকে এগিয়ে যাই, কারণ এখানে বসে থেকে ভাই মানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তার থেকে 2-3 কিলোমিটার খালি গিয়ে অন্য জায়গায় যাওয়া ভালো। দেখো 2 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ, দেখেছো তো, মানে সবই এই সেক্টর 5-এর মধ্যেই অর্ডার। আর তারপর গাড়ির ইঞ্জিনে ওখান থেকে অয়েলটা এত পরিমাণে লিক করছে এখন, মানে মাঝখানে রিসেন্ট ঠিক করিয়েছিলাম, ঠিক করানোর পরে আবার সেই সেম প্রবলেম, লিক হচ্ছে, পুরো অয়েল ভর্তি হয়ে গেছে। দেখি কেষ্টপুরে ওখানে কোনো গ্যারেজ থাকলে দেখাবো, দেখি যদি কি বলে। ওই দেখ, দেখেছো এরা গাড়িতে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা দাও। মারা পাগলা চোদারা। দেখ চলো দেখি যাই দিই কেষ্টপুরে ওখানে, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দাদা এইখানটাতে অয়েল বেরোচ্ছে, ওখানটা দিয়ে হেডের ওই জায়গাটা থেকে। ওটা তো চেঞ্জ করা হয়েছিল হ্যাঁ ওই 5টা থেকে ওপার থেকে বেরোচ্ছে। কারণ 2 মাস 2 আগে চেঞ্জ করেছি ওরিংটা। ওই এপার দিয়ে বেরোচ্ছে, এপার দিয়ে দেখলো বুঝতে পারবে। এই দেখো ওরিংটা বাদ দিতে হবে। और खर्चा नहीं कर सकता और खर्चा नहीं सुनो, इसके अलावा कोई दूसरा रास्ता नहीं है। ঠিক হয়ে যাবে। ওই ওরিংটা 2 মাস আগে চেঞ্জ করেছি, আবার সেই সেম হচ্ছে। এবার পাওয়া যাবে কোথায় ওরিংটা? এখানে কোথাও পার্টসের দোকান আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি এনে দাও, তাহলে করে দিলে তাহলে ভালো হয়। সে না তো আমাকে আনতে যেতে হতো, একই তো ব্যাপার। ঠিক আছে। 2000 years later. আপাতত এখন ওয়েরিংটা চেঞ্জ করে আবার আঠা দিয়ে লাগিয়ে নিলাম, মানে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে ওয়েরিংটা। এখন তো আশা করি প্রবলেম হওয়ার কথা না, এবার দেখা যাক পরে কি হয় কি না হয়। তো টাইম তো ভাই অনেক ওয়েস্ট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ওয়েস্ট হয়ে গেছে আমার এখানে। তো এখানে ওই কেষ্টপুরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওরা যেখানে আনতে গেছিলো পার্টস, ওখানে ওরা পার্টস আনতেই টাইম লাগিয়ে দিয়েছে অনেকটা। তারপরে এখানে এসে ঠিক করলাম পুরোপুরি। তো এখন আপাতত কোনো প্রবলেম বললে তো হবে না। আর স্টার্ট দিয়ে ভালোভাবে রেস দিয়েও দেখে নিয়েছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, এখন 2টো বেজে গেছে মোটামুটি, এই করতে করতেই 2টো বেজে গেল। আজকে ইনকাম পুরো শেষ। তো দেখা যাক এবারে এখান দিয়ে আবার অন করি, তো কোথায় অর্ডার পাই। সত্যি বলতে ভাই আমার এত জ্বালা হয় না, এই মাংমাটানি কিস্তিটার জন্য আমার প্রচুর জ্বালা হয়, প্রচুর। বালের কিস্তিটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন শান্তি পাবো আমি। কিস্তি চক্র মানা, খাওয়া দাওয়া ঘুম সব গাঁড়ে চলে যাচ্ছে দিন দিন। চলো ভাই, এখান দিয়ে আরও একটা অর্ডার পেলাম র্যাপিডোতে। আর এই অর্ডারটায় কাস্টমার যাবে হচ্ছে ভাই ওই ক্যান্ডোরের দিকটায়। করবো কোনো বুকিং নেই সেরকম কোনো, এখানে আমি অফ করেছি 2 ঘন্টা, আর কোনো বুকিং পাচ্ছি না। খুব কষ্টের মধ্যে জীবন যাচ্ছে আমার। আমাকে সবাই 5 টাকা 5 টাকা করে দিয়ে হেল্প করো। এই না, একজনের মুখ দিয়ে আমি শুনেছিলাম, ঠিক আছে, আমি এক জায়গায় চা খাই, মানে ওই জন্য ওখানটায়। তো ওখানটায় আমরা যখন চা খাই তো তখন একটা মহিলা আসে। তো উনি বলে যে দাদা 1 টাকা দেবেন। মানে ওনার কোনো ডিমান্ডে নেই, উনি জাস্ট 1 টাকার জন্য ডিমান্ড, মানে 1টা টাকা চাই ওনার। তো একদিন মানে কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম যে 1 টাকাই কেন, তোমাকে 2 টাকা দিলে তুমি নেবে না? বলতে পারলে না, আমি 2 টাকা দিলে আমি নেবো না।
আমি বলছি দাদা কেন 1 টাকায় কেন চাইছো? তো তখন বলছে যে 1 টাকা করে যদি 100 জনও দেয় আমার 100 টাকা হয়ে যাবে। ভাই টেন্ডেন্সি পুরো আলাদা। উনি তখন বললো যে 1 টাকা তো সবার কাছে থাকে, 1 টাকা করে চাইলে কেউ না করে না, 1 টাকা করে যদি আমাকে 100 জনও দেয় 100 টাকা হয়ে যাবে। আমি বলি ভাই টেন্ডেন্সি পুরো আলাদা, এই ব্যবসা আমাদেরও শুরু করতে হবে, বুঝতে পারছি, কিন্তু আমি 1 টাকা নেবো না, আমি 10 টাকা করে নেবো। চলো যাই হোক, পিক আপ করতে চলে এসেছি। আজকে একটু কথাবার্তাটা অন্যরকম লাগছে, একটু মন ফুরফুরে আছে, মেজাজ ফুরফুরে আছে, টাকাটা অনেক নষ্ট হয়ে গেছে। আমার টাকা নষ্ট হলে আমি খুব খুশি হই। कैसा लगा मेरा मजाक? ওটিপিটা একটু বলুন। 5769 67, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো দেখি আমার প্রিয় জায়গা হচ্ছে ব্রিজের নিচ, তো ব্রিজের নিচে যাই, গিয়ে বসি, বসে দেখি ভাড়া আবার কোথায় পাই। যা ঠকাঠুকি চলে গেছে, যা যাই হোক চলো দাঁড়িয়ে দেখি আবার এখান দিয়ে কোথায় আবার বুকিং পাই। ওরে বাবা, এখানেও তো ছেলে ভর্তি। চলো ভাই, আজকের এই প্রিয় জায়গাটায় বেশিক্ষণ বসতে হলো না, তার মধ্যে একটা অর্ডার পেয়ে গেছি। মানে এসেছিলাম, বড় অর্ডার ছিল ওলাতে, তো ওটা পাইনি। তো যাই হোক, এখন একটা অর্ডার পেয়েছি। পিকআপটা একদম চুমু পিকআপ, একদম কাছে আছে, 250 মিটার পিকআপ আছে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই দমদমের দিকে। তো ছোট অর্ডার আছে, মানে বেশি বড় না, 10-11 কিলোমিটারের রাস্তা আছে, 102 টাকা না 3 টাকা মতন ফেয়ার দেখালো, তাই জন্য ধরে নিয়েছি। আমি বলি, যাই এখান দিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি, এই টাইমে এখান দিয়ে পাওয়া মুশকিল আছে। মানে একটা করে অর্ডার দেবে 100 জনের মধ্যে ছুড়ে, এবার কে নিবি নে। ওটিপিটা একটু বলুন। 6694। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো চলো, এখন আপাতত হয়ে গেল আজকের দিনের, এটা ক নম্বর, 4 নম্বর অর্ডার কমপ্লিট করলাম। তো চলো 4 নম্বর অর্ডার তো কমপ্লিট করে ফেললাম। এবার দেখি, এখন ঘড়ি কাটার সময় 3:08। তো দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। তো ভাবছি এখানেই দাঁড়াই, বেশি দূরের কোথাও গিয়ে লাভ নেই। চলো ভাই, এখান দিয়ে দাঁড়িয়ে একটা বুকিং পেয়েছি উবেরে। চলো এটা নিয়ে যাই, কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5-এর দিকে। তো বুকিংটা ঠিকঠাকই আছে, ফেয়ারও ঠিকঠাক, 13 কিলোমিটার মতন রাস্তা, 132 টাকা মতন ফেয়ার দেখালো, তো ঠিকঠাকই আছে। আর পিক আপটাও কাছেই আছে, 600 মিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। 7891 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো দেখি, আপাতত এদিকেই আশেপাশে দাঁড়াই কোথাও। তো এখান থেকে তো এখন ছুটির টাইম হয়ে গেছে, মোটামুটি এখান দিয়ে ভাড়া পেয়ে যাবো। এইরকম ভাড়া চাই না, একটু ভালো ভাড়া দাও। এ বাবা, এটা মার্সিডিজের গাড়ি নাকি? সাটা হেভি গাড়ি তো। এখন সবাই ব্যাটারি গাড়ি চালাও, পেট্রোল কমে গেছে, কদিন পর পেট্রোলের দাম প্রচুর হাই, তারপরে গাড়ি চালাতে হবে না, এখন 20 টাকা করে কিলোমিটার নেবো। তো যাই হোক, দেখি এবার এখান দিয়ে কোথায় বুকিং পাই, আবার দেখা যাক। তো চলো ভাই, এখানে চা ফা খাচ্ছিলাম, খেয়ে ঠেয়ে একটু রেস্ট নিলাম। তো তারপরে অ্যাপগুলো খুললাম। তো মানে বুকিং বলতে কেরম বলে, দেখেন আমি যেদিকে যাবো সেদিকের বুকিং নেই, বাকি সব দিকের বুকিং অ্যাভেলেবেল। মানে কি বলবো, আর যেগুলো পেয়েছি, যাও 2-1টা পাচ্ছিলাম নেতাজিনগর বা অন্য জায়গায়, তো সেগুলো ধরার আগে অন্য অলরেডি অ্যাকসেপ্টেড। যাই হোক, একটা পেয়েছি মোটামুটি বালিগঞ্জে, তো এটাই নিয়ে যাই। এখান থেকে যা দেখলাম সেটা হচ্ছে, মানে টোটালি এখানে যা বুকিং আছে সেটা হচ্ছে মানে নিউ টাউন, সেক্টর 5-এর মধ্যেই, সেক্টর 4, ঘুনি, এছাড়া আর কোনো অর্ডারই নেই। দেখো কেষ্টপুর, আর কোনো কিচ্ছু নেই। এটা আপাতত নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে তারপর ওখান থেকে দেখি, আর যদি মারতে ইচ্ছা করলে মারবো, না ইচ্ছা করলে তাহলে বাড়ি চলে যাবো, আর কি করা যাবে। 7124। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো দেখি, আশেপাশে দাঁড়াই, দেখি দাঁড়িয়ে যদি বুকিং ভালো পাই তো করবো, না হলে করবো না। তো দেখা যাক কি হয়। এমনি ভাই শরীরটা বড্ড খারাপ লাগছে, বড্ড কোমরটা এত ব্যথা করছে না। চলো ভাই, আর কোনো অর্ডার মারবো না, এখন কোমরটা বড্ড ব্যথা করছে। তো বাড়ির দিকেই যাবো এবারে। আর ভাই আরও একবার সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভগবানের কাছে এইটুকুই চাই যে যাতে তোমাদের ভালোবাসার দামটা অন্তত সারা জীবন যেন রাখতে পারি। আর ভগবান না করুক কোনোদিন যেন আমার মধ্যে আজও যেরকম যে অহংকারটা নেই, সেরকমও যেন সারা জীবন, মানে কোনোদিন যেন এই অহংকারটা না আসে কোনোদিন। বাকি আমাকে যাদের ভালো লাগে বা আমাকে যাদের ভালো লাগে না, সবাইকে ভগবান সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, তো এইটুকুই চাই। তো যাই হোক, আজকের আর্নিংটা তোমাদের আমি বলি, আর্নিং আজকে বেশি কিছু ভাই হয়নি সেরকম, ওই 750 টাকা মতন কাজ করেছি, তার মধ্যে ধরে নাও না 150 টাকার মতন তেল তো গেছেই গেছে। বাকি ভাই 1K হতে আর বেশি বাকি নেই, মোটামুটি 95-96টা মতন বাকি আছে। তো তোমরা সবাই মিলে করিয়ে দাও ভাই। অনেকেই বলে দাদা আমার সঙ্গে মিট করো বা দেখা করো, অনেকেই বলে সেটা, ঠিক আছে। তো আমি হয়তো মানে দেখো সবসময় হয়তো পারি না, আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকের সাথে মানে আমার ইচ্ছাও থাকে, দেখো আমিও ইচ্ছা করে যে হ্যাঁ সবার সাথে দেখা করি, সবার সাথে মিট করি, তো সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। বাকি অনেকের সাথেই আমি দেখা করেছি, আমি নিজে ডেকেও তাদের সঙ্গে দেখা করেছি। বাকি চিন্তা নেই ভাই, 1Kটা কমপ্লিট হোক,
একদিন মিট আপ করবো, সবার সঙ্গে দেখা করব, সবার সঙ্গে অনেক মজা করব। তো এরকম একটা দিনের অপেক্ষায় আমিও রয়েছি, যাতে সবার সঙ্গে দেখা হবে, সবার সাথে অনেক মজা হাসি হবে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা বেশি বড় হবে না আজকের। তো যাই হোক, চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর সবাই ভালো থাকো।